ওকে, মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানানোর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। আপনার ফোনের যে ডিফল্ট ব্রাউজারটি রয়েছে সেই ডিফল্ট ব্রাউজারটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখে দেবেন ক্রাফটো। ক্রাফটো লিখলে আপনাদের ফোনের মধ্যে একটি ওয়েবসাইট চলে আসবে, যেটি দেখতে পাচ্ছেন নিচে যে লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার। এই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি আপলোড ইমেজের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে একদম গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি একটি ছবি সিলেক্ট করবেন। তো যাই হোক, আমি একটি ছবি সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ছবি সিলেক্ট করেছি। এবার উপরে দেখতে পাচ্ছেন ডোনের উপরে ক্লিক করে দিলে আপনাদের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি এখানে আপলোড হবে। কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু যে ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে চলে এসেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি সেই কালারটি আপনারা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারের আইকনটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে একটি নিজেদের মতো যে কোনো একটি কালার এখানে সিলেক্ট করে দেবেন। আপনারা যে কোনো একটি কালার এখানে সেট করে আপনারা চাইলে এখান থেকে ড্রেস চেঞ্জ, ড্রেসের উপরে ক্লিক করবেন। এখানে নিজেদের একটি পছন্দ মতো ড্রেস এখানে দিয়ে, তো দেখুন যখন ড্রেসের মধ্যে ক্লিক করবেন এরকম ভাবে আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবি সেটি সম্পূর্ণ এরকম ভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে মোবাইল দিয়ে 1 মিনিটে। এখানে আপনারা ডোন করে দেবেন। ডোনের উপরে ক্লিক করলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এই ডাউনলোড এইচডির মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের এই ফাইলটি আরেকবার এগেন ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করে দেবেন আপনাদের ইমেজটি কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে যাবে। এখানে যে পাসপোর্ট সাইজের ছবিটি ডাউনলোড করেছেন সেটি এরকম ভাবে সম্পূর্ণভাবে দেখতে পাবেন। তো এরকম টেক টিপস পাওয়ার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আর এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যরাও একটু উপকৃত হয়।